আমাদের ভিতরে যে কষ্ট, এই কষ্ট আসলে মুখের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাইতে পারবো না। উনি দীর্ঘ যে ৭৫ পরবর্তী যে ওনার গণতন্ত্রের জন্য যে ত্যাগ, উনি এদেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, এদেশের জনগণের জন্য ওনার যে ভালোবাসা, এই ভালোবাসা দিয়েই উনি এদেশের মানুষকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন। উনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর ওনার প্রতি যে জেল জুলুম অত্যাচার হয়েছে, আমরা এদেশের জনগণের কাছে, এ দেশবাসীর কাছে একটাই দাবি রাখব, এই দেশবাসী ওনার জন্যে যে দেশবাসীর জন্য যে ত্যাগ স্বীকার করেছে, দেশবাসী ওনার যে অবদান, এই অবদান কোনো দিন ভুলবে না। এবং আমরা এই সরকারের প্রতি আমরা উদারতভাবে আহ্বান রাখব, আমাদের এই দেশের যে মা, মাটিও মানুষের মা, এই মায়ের জন্যে এই সরকারের সর্বোচ্চ যে ত্যাগ, সেই ভালোবাসা, এই ভালোবাসার জন্যে উনি আমাদের এই মায়ের জন্যে যতটুকু সম্ভব উনি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করবেন এবং এই আওয়ামী লীগের বিচার করবেন। এই দেশের মানুষ এটাই আশা করে। আগামী নির্বাচনে প্রভাব পড়বে কিনা সেটা আসলে বলা কষ্ট, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমরা কানবক্কে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন এই সংকটময় মুহূর্তে প্রত্যেকটা জিয়া পরিবারের সদস্যকে ধৈর্য ধারণ করে সামনের দিকগুলো যাইতে পারে। এবং এই মুহূর্তে সংকটময় মুহূর্তে দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আসলে উনার তুলনা শুধু উনি, এ দেশে উনার মতন আর কেউ ছিল না, আর সামনে হবে কিনা মহান আল্লাহ তাআলা ভালো জানে। তো এই সংকটময় মুহূর্তে আমাদের একটাই শুধু কামনা, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সামনের দিনগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য, এবং এই সামনের নির্বাচন, এই মুহূর্তে আমরা যাতে দেশ ও জাতির কল্যাণ মাথায় রেখে সামনের নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষভাবে করে তারপরে আমরা সামনের দিক যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।